2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছাই, যেহেতু আমাদের ক্যাম্পের লোকেশন আপনারা সবাই জানেন 100 থেকে 150 গজের মধ্যেই, যার কারণে আমাদের আসতে খুব বেশি সময় লাগে না। আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। কি ভয়াবহতা দেখলেন, আগুনের বর্ণনাটা যদি একটু বলেন। আগুনের ভয়াবহতাটা এখানে যেই এয়ারক্রাফটটা যে জায়গায় ক্র্যাশ করেছে সেই জায়গায় আগুনের প্রজ্বলনটা ছিল, সাথে তার সামনেই দুটো লাশ পড়েছিল। আমাদের এই স্পটে এসে আমরা প্রথমে এটাই দেখতে পাই যে আগুনটা হচ্ছে স্কুলের যে কক্ষটাতে আগুন জ্বলেছিল এবং তার সামনে দুটো লাশ। এটাই আমাদের প্রথম দৃশ্য এই স্পটে এসে। ওটা দেখার পরে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমটা শুরু করি। আচ্ছা, আরেকটি বিষয়, ভেতর থেকে তো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি ওই সময়, না? ভিতর থেকে আমরা এবং আমাদের যে সৈনিকরা আছে তারা সবাই চেষ্টা করেছে ভিতর থেকে যারা তখনও জীবিত ছিল বা আহত অবস্থায় ছিল, সে আগুন জ্বলা অবস্থায় আমরা যতটুকু পেরেছি নির্বাপন করার মাধ্যমে ভিতরে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি এবং অনেকাংশেই আমরা আল্লাহর রহমতে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। যেটা আপনারা এখন হসপিটালগুলোতে খবর নিলে দেখতে পাবেন যে বিপুল পরিমাণের ছাত্রছাত্রীরা তারা এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তারা মূলত আমরা যখন এসে দেখি যে তারা স্কুল এই বিল্ডিংয়ের ভিতরেই ছিল এবং কৃতজ্ঞতার সাথে আসলে বলতেই হয় এই স্কুলের যারা স্টুডেন্ট ছিল তারা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা এখানে আমাদের সেনাবাহিনীর সদস্যর সাথে তাদের যে সাহায্যের যে হাত, এটা কোনো অংশেই কম না। আর আরেকটি বিষয় যে এই যে একটা সিঁড়ি আমরা দেখতে পেয়েছি যে একটা সেনাবাহিনীর কি কেউ আহত হয়েছে? আমাদের সেনাবাহিনী আপনারা সবাই জানেন যে হচ্ছে উদ্ধার কার্যক্রম শেষ করার পরে সর্বমোট 25 জনের মতো আমাদের সৈনিক অসুস্থ হয়েছিল, বাট ক্রিটিক্যাল পর্যায়ে কেউ নেই। বর্তমানে 11 জনের মতো সৈনিক আমার এখনও ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছে। আরেকটি বিষয়, একটি গেট দিয়ে আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফুটেজ যেটিতে গেট দিয়ে বাচ্চাদেরকে নামিয়ে আনতেছিলেন আপনারা, ওগুলো সবাই কি অবস্থায় ছিল বা গেটটা কোথায় পেলেন ওই বিষয়টা যদি একটু বলতেন। আমরা এখানে যেই স্কুলে যে গ্রিলটা দেওয়া আছে, যেই আপনারা দেখবেন যে হচ্ছে বারান্দাগুলোতে গ্রিলের মাধ্যমে আছে বা 2 সাইডে গ্রিলের মাধ্যমে তাদেরকে ক্লাসের বা হচ্ছে স্কুলের যে পরিধিটা ছিল আমরা ওটাই ভেঙে মেনলি স্লাইডিংয়ের একটা ব্যবস্থা করি, যেটা আপনারা দেখেছেন। এটাই মেনলি আমরা ওখানে তাৎক্ষণিকভাবে ওটা আলাদা করে না, এখানে স্কুলের যেটা ছিল সেটাকে আমরা ব্যবহার করে মেনলি ওটা করার চেষ্টা করেছি। আমি মেজর মেহেদি, আমি বর্তমানে 43 সোরার মিসাইল রেজিমেন্টে ব্যাটারি কমান্ডের দায়িত্বে রয়েছি।